নয় যদি কাউকে চিতাতে দেন জ্বালানোর সময়, যদি সেই তুলসী মরা কাঠটাও সেই চিতাতে সাজিয়ে দেন, সেই খড়ি শুদ্ধ, সে দেহ শুদ্ধ হয়ে যায়। যদি যমরাজ বা যমদূত নিয়েও গিয়ে থাকে, সেই আত্মাকে আবার বিষ্ণুদূত এসে বিষ্ণু লোকেই নিয়ে যাবে। অর্থাৎ তুলসী গাছ আর তুলসী কাষ্ঠ, তুলসী পাতা, এগুলোর বিশাল মহত্ব আছে। তুলসী গাছের গোড়ায় শিকড়ে যে মাটি থাকে, সেটাও যদি আপনি তিলক ধারণ করতে পারেন, সেটাও আরো লাভদায়ক, তাতেও আপনার শরীর পবিত্র হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের আপনি সান্নিধ্য লাভ করবেন। আপনি তুলসী মাকে স্নান করাবেন বা তুলসী মাকে প্রণাম জানাবেন, তখন আপনি বুঝতে পারেন যে তুলসী মাতা আপনাকে জবাব দিচ্ছে, আপনার সাথে কথা বলছে বা আপনার ভক্তির জবাব দিচ্ছে। এমনটা আপনার অনুভব হবে, আপনার মনের মধ্যে অতটা ভক্তি, শ্রদ্ধা এবং শরীরের শুদ্ধতা, মনের শুদ্ধতা, বাণীর শুদ্ধতা, এটুকু থাকতে হবে শুধু। আর ভগবানের নাম সবসময় আপনার চিত্তের মধ্যে স্মরণ হতেই থাকবে। তাহলেই আপনি এই সমস্ত জিনিসের